দাশনেক। আমরা চাই দ্রুত ওকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে তার একটা শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দেখেছি ভোটার যে তালিকা দেওয়া হয়েছে, চূড়ান্ত নাকি ভোটার তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় শহীদুল্লাহ হলের ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম দেখা গেছে। একটা হলের প্রেসিডেন্ট, একটা গুরুত্বপূর্ণ ছাত্রলীগের নেতা, তার নাম বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে পাওয়া গেছে। তাহলে আমার প্রশাসনকে কি করে, এই প্রশাসন, এই নরপঞ্চক প্রশাসন কি করে? জুলিয়াস সিজার চিহ্নিত, সে সন্ত্রাসী ছিল, সে ছাত্রলীগের একটা ঘৃণিত ক্যাম্পাসে একটা ঘৃণিত ব্যক্তি ছিল, তাকে কে না চিনে? আজকে প্রধান নির্বাচন যে কমিশনার যে দায়িত্বে আছেন, তার এই জসিম স্যার ওনার হাত দিয়ে এটা নিছে। উনি কিভাবে এটা দিল? কিভাবে এই জুলিয়াস সিজারের নাম ভোটার তালিকায় থাকে? আমরা শুনছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কোন সন্ত্রাসী বা কোন চিহ্নিত সন্ত্রাসীদের ভোটার তালিকা থাকবে না, তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজকে প্রথম দিনই এই প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটাইছে। আমরা যে ডাকসু চাই, সকলের যে ডাকসুর দাবি, সেই ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য এর পিছনে একটা ষড়যন্ত্র থাকতে পারে। আমরা বলতে চাই যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেই চূড়ান্ত তালিকাকে পুনরায় বিবেচনায় এনে সেটা সংশোধন করে আগামী 2 দিনের মধ্যে সন্ত্রাস মুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো এবং প্রশাসনের কথা বলে যারা জুলিয়াস সিজারের হামলায় শিকার হয়েছিলাম তারা সবাই থানায় গিয়ে মামলা দিব এবং এই 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে, নয়তো আমরা থানাও ঘেরাও করবো এবং পরবর্তীতে কঠিন থেকে কঠিন আন্দোলন করব। আমাদের